নমস্কার। আজকের আলোচনা সাম্প্রতিক কিছু শেয়ার বাজারের কেলেঙ্কারি নিয়ে, মানে যা ভারত আর এমনকি বিশ্বজুড়েও বেশ আলোড়ন ফেলেছে। হ্যাঁ, বেশ কিছু বড় ঘটনা ঘটেছে সম্প্রতি। আমাদের কাছে একটা রিপোর্টের অংশ আছে, আমরা সেটা ধরেই এগোবো, বোঝার চেষ্টা করব এই স্ক্যামগুলো ঠিক কিভাবে চলে আর আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের জন্য কি শিক্ষণীয় আছে। একদম, বিষয়টা জানা খুব জরুরি। শুরুতেই তো শুনলাম প্রায় ৩৫০০ কোটি টাকার একটা এআই ট্রেডিং বট কেলেঙ্কারি হয়েছে। ভাবা যায়? হ্যাঁ, অঙ্কটা সত্যিই বিশাল। তাহলে চলুন এআই বট কেলেঙ্কারিটা দিয়েই শুরু করি। এটা তো শুনছি ভারত, ইউএই, সিঙ্গাপুর সব জায়গায় ছড়িয়েছিল। ঠিক, এর জালটা আন্তর্জাতিক স্তরেই পাতা হয়েছিল। আর টোপটা ছিল এআই ব্যবহার করে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রতি মাসে নাকি 10 থেকে 20% নিশ্চিত রিটার্ন দেবে। এই নিশ্চিত রিটার্ন, এখানেই তো প্রথম বিপদ সংকেত। শেয়ার বাজারে এমন কোনো গ্যারেন্টি তো হয় না। ঠিক, তো ওরা ট্রেড জিনিয়াস এআই এই সব নামের নকল অ্যাপ ওয়েবসাইট বানিয়েছিল। সেখানে লাভের একটা ড্যাশবোর্ডও থাকতো, সেটাও নকল। দেখতে হয়তো খুব আসর মনে হতো। একদম। আর বিশ্বাস বাড়ানোর জন্য মানে শুরুতেই নাকি কিছু টাকা তুলতেও দিত। হ্যাঁ, এটা খুব কমন ট্যাকটিক্স। একবার টাকা হাতে পেলে ভরসা বাড়ে। তারপর টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কিছু ইনফ্লুয়েন্সারদের দিয়ে এর ব্যাপক প্রচার চলত। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটাও আজকাল খুব চলছে। যখন অনেক লোক জড়ো হয়ে যেত, তখন আরও বেশি রিটার্নের লোভ দেখিয়ে বেশি টাকা জমা করতে বলতো। আর তারপর হঠাৎ উধাও, প্ল্যাটফর্ম বন্ধ, টাকা গায়েব। হ্যাঁ, আর অঙ্কটা শুনলাম ৩,৫০০ কোটি টাকারও বেশি। মারাত্মক। এই যে শুরুতে টাকা তুলতে দেওয়া, এটা একটা মনস্তাত্ত্বিক খেলা। আর সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপ তো এই ফাঁদ ছড়ানোর কাজটা আরও সহজ করে দিয়েছে। ঠিক তাই। আচ্ছা, এবার আরেকটা খুব কমন স্ক্যামের কথা বলি, টেলিগ্রামের মাধ্যমে যেটা হয়, পাম্প অ্যান্ড ডাম্প। এটা ঠিক কিভাবে কাজ করে? এটা মূলত হয় কম পরিচিত, মানে কম ভলিউমের পেনি স্টক নিয়ে। পেনি স্টক? হ্যাঁ, যেগুলোর দাম খুব কম। তো কিছু চক্র প্রথমে এই স্টকগুলো অনেক কম দামে কিনে নেয়। বেশ। তারপর টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে ওই স্টকটা নিয়ে খুব হাইপ তৈরি করে, ভুলভাল খবর ছড়ায়, দারুণ গ্রোথের গল্প বলে, নকল চার্ট দেখায়, যাতে লোকে কিনতে শুরু করে। ঠিক। নতুন বা অনভিজ্ঞ রিটেল বিনিয়োগকারীরা যখন ওইসব দেখে কিনতে শুরু করে, তখন দামটা বাড়তে থাকে। যেই দামটা একটা জায়গায় পৌঁছায়, ওই চক্রটা তাদের সব শেয়ার বিক্রি করে দেয়। ও, মানে ওরা লাভ নিয়ে বেরিয়ে যায়? হ্যাঁ, আর যেই ওরা বিক্রি করে দেয়, স্টকের দাম হু হু করে পড়ে যায়, ফেঁসে যায় সাধারণ বিনিয়োগকারীরা। সর্বনাশ! এটার অঙ্কটাও তো কম নয়, প্রায় ৫০০ কোটিরও বেশি বলছেন। হ্যাঁ, এরকমই অনুমান করা হচ্ছে। আর সেবি, মানে আমাদের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা, বারবার এইসব টেলিগ্রাম চ্যানেল বা টিপস থেকে সাবধান থাকতে বলছে। তার মানে ওইসব অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে সিক্রেট টিপস বা অপারেটর স্টক এইগুলোর চক্করে পড়া চলবে না। একেবারেই না। ৯৯%ই ভুয়া। আর পেনি স্টক টার্গেট করার কারণও এটাই। এগুলোর দাম ম্যানিপুলেট করা সহজ। প্রযুক্তির অপব্যবহারের কি আরও উদাহরণ আছে? ধরুন অ্যালগো ট্রেডিং নিয়ে। আছে তো, নকল অ্যালগো ট্রেডিং প্ল্যাটফর্ম, এটাও বেশ চলেছে। সেটা কি রকম? ধরুন অ্যালগো প্রফিট বা স্মার্ট ট্রেড এক্স এইসব নামে অ্যাপ বা প্ল্যাটফর্ম নিজেদের সেবি রেজিস্টার্ড বলে দাবি করত, যদিও আসলে তা নয়। আচ্ছা। ওরা বলতো ওদের অ্যালগোরিদম নাকি স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করে বিশাল লাভ পাইয়ে দেবে। এর জন্য মোটা টাকা সাবস্ক্রিপশন ফি নিত, ৫০,০০০ থেকে ২ লাখ পর্যন্ত। ২ লাখ টাকা? কিসের জন্য? ওই অটোমেটেড লাভের প্রতিশ্রুতির জন্য। কিন্তু বাস্তবে কোনো আসল ট্রেডিংই হতো না, শুধু ড্যাশবোর্ডের লাভের অঙ্ক দেখানো হতো। এটাও তো একরকম নকল ড্যাশবোর্ড তাহলে। একদম। এদের টার্গেট ছিল মূলত তরুণ ট্রেডার, ছাত্রছাত্রী বা ছোট শহরের লোকজন যারা দ্রুত বড়লোক হতে চায়। তার মানে এখানেও সেই প্রযুক্তির মিথ্যা প্রতিশ্রুতি। রেজিস্ট্রেশন চেক করাটা খুব জরুরি। অবশ্যই সেবি ওয়েবসাইটে গিয়ে নিজে হাতে ভেরিফাই করতে হবে। এটা আর ওই এআই স্ক্যামটা, দেখুন দুটোতেই নকল প্রযুক্তির গল্প। এই প্রতারণাগুলো কি শুধু ভারতেই হচ্ছে নাকি বাইরেও আছে? না না, বিশ্বজুড়েই চলছে। যেমন ধরুন কোয়ান্টাম ট্রেড এফএক্স, এটা নাইজেরিয়া, আমেরিকা, এমনকি ভারতেও ছড়িয়েছিল। এটা কিসের ওপর ছিল? ফরেক্স আর ক্রিপ্টোকারেন্সি। ওরা প্রতিদিন ১ থেকে ৩% রিটার্নের মতো অবাস্তব প্রতিশ্রুতি দিত। প্রতিদিন? হ্যাঁ, আর বিনিয়োগ করতে হতো বিটকয়েন বা ইউএসডিটিতে,
মানে ক্রিপ্টোকারেন্সিতে। ক্রিপ্টোতে কেন? কারণ ক্রিপ্টো লেনদেন ট্র্যাক করা বেশ কঠিন, আর ওরা বিশ্বাসযোগ্যতা বাড়াতে এআই দিয়ে তৈরি নকল সেলিব্রিটি এন্ডোর্সমেন্টও ব্যবহার করেছিল। সেলিব্রিটিদের নকল ভিডিও বানিয়ে? সর্বনাশ। হ্যাঁ, প্রায় $150 মিলিয়ন কেলেঙ্কারি ছিল এটা। তার মানে তো প্রতারকরা আরও সফিস্টিকেটেড হয়ে যাচ্ছে এআই দিয়ে নকল জিনিস বানানো। ঠিক। ক্রিপ্টো পেমেন্টের ঝুঁকি তো আছেই, তার উপরেই এআই জেনারেটেড ফেক জিনিসগুলো। এই জন্য তো এখন FBI, ইন্টারপোলের মতো আন্তর্জাতিক সংস্থাকেও নামতে হচ্ছে। আচ্ছা, সংক্ষেপে আরেকটা স্ক্যামের কথা শুনছিলাম, অপশন চেইন ম্যানিপুলেশন, যেটা নাকি NSE-তেই ধরা পড়েছিল। হ্যাঁ, ওটা একটু টেকনিক্যাল। মানে কিছু অসৎ ট্রেডার অপশনস মার্কেটে প্রচুর ফেক বাই আর সেল অর্ডার প্লেস করত। ফেক অর্ডার মানে যেগুলো এক্সিকিউট করার ইচ্ছে নেই? একদম, শুধু অর্ডার বুকে দেখানোর জন্য। এর সাথে বট ব্যবহার করে ওরা একটা নকল ধারণা তৈরি করত যে কোনো একটা দামে বিশাল সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, তাতে কি হতো? তাতে রিটেল ট্রেডারদের যে অটোমেটেড ট্রেডিং সিস্টেম বা অ্যালগো থাকে, সেগুলো ওই ভুল ডেটা থেকে ট্রেড নিয়ে নিত আর ফেঁসে যেত। মানে সিস্টেমকে বোকা বানানো বলতে পারেন। NSE আর সেবি ব্যবস্থা নিয়েছে, কিন্তু এটা দেখাচ্ছে যে প্রযুক্তিকে কিভাবে ভুল পথে চালিত করা যায়। তাহলে এতগুলো উদাহরণ দেখলাম আমরা, এত কিছুর পর মূল শিক্ষাটা কি? বিপদ সংকেতগুলো কি কি? দেখুন, রিপোর্টটা থেকে কয়েকটা জিনিস খুব পরিষ্কার। প্রথমত, ওই যে বললাম নিশ্চিত বা গ্যারান্টিযুক্ত লোভের, এটা দেখলেই সাবধান। শেয়ার বাজারে কিছুই নিশ্চিত নয়। একদম। দ্বিতীয়ত, প্ল্যাটফর্ম বা ব্যক্তি রেজিস্টার্ড কিনা, মানে সেবির কাছে নথিভুক্ত কিনা, সেটা অবশ্যই যাচাই করতে হবে। ঠিক। তৃতীয়, ওই ইনফ্লুয়েন্সারদের দেয়া টিপস বা অচেনা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের কথায় হুট করে বিশ্বাস করা। অনেকে পয়সার জন্য প্রচার করে বা নিজেরাই প্রতারক। আচ্ছা, আর চতুর্থ, রেফারেল সিস্টেম, মানে নতুন লোক আনলে যদি আয়ের লোভ দেখানো হয়, সেটা প্রায় পঞ্জি স্কিমের লক্ষণ। তারপর? পঞ্চম, ওই নকল লাভের ড্যাশবোর্ড। অনেক অ্যাপ শুধু সিমুলেশন দেখায়, আসল ট্রেডিং হয় না। আর শেষটা? ষষ্ঠ, যদি দেখে বিনিয়োগের জন্য শুধু ক্রিপ্টো পেমেন্ট চাইছে, তাহলেও খুব সাবধান। এটা ট্র্যাক করা কঠিন, তাই প্রতারকদের সুবিধা। তার মানে মূল কথা একটাই, বাজারে নামার আগে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বারবার দেখলাম সেই একই জিনিস, প্রযুক্তির লোভ দেখানো, সোশ্যাল মিডিয়া দিয়ে ছড়ানো আর মানুষের সাইকোলজি নিয়ে খেলা। একদম। আর ভবিষ্যতের দিকে তাকালে একটা চিন্তা আসে, বুঝলেন? কি বলুন তো? এই যে প্রযুক্তি আরও এগোবে, AI, ডিপ ফেক এসব আরও উন্নত হবে, তখন এই প্রতারকরা হয়তো আরও মারাত্মক কৌশল বের করবে। ভাবলেই ভয় লাগে। হয়তো আরও বিশ্বাসযোগ্য নকল ভিডিও বা একেবারে পার্সোনালাইজড প্রতারণার ফাঁদ। হ্যাঁ, হতেই পারে। তাই কোনো সুযোগ যদি শুনে মনে হয় যে এটা সত্যি হওয়ার পক্ষে একটু বেশি ভালো শোনাচ্ছে, টু গুড টু বি ট্রু, তাহলে প্রশ্ন তুলুন, সন্দেহ করুন, আর নিজে ভালো করে খোঁজ খবর নিন। যেটাকে বলে ডিউ ডিলিজেন্স। ঠিক। তাড়াহুড়ো করে লোভে পা দেবেন না। ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করাই নিজের কষ্টার্জিত টাকা বাঁচানোর একমাত্র রাস্তা।